নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ENVS অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ এবং সুস্থায়িত্ব এই অধ্যায়ের 1.2 ইউনিট পরিবেশের বিভিন্ন অবয়ব তার তৃতীয় ভাগের ভিডিও কিন্তু আজকে আমি এখানে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের 1.2 ইউনিট কিন্তু কভার হয়ে যাবে। এর আগে তোমাদের কিন্তু আমি প্রথম অধ্যায়ের 1.1 ইউনিট বুঝিয়ে দিয়েছি এবং 1.2 ইউনিটের প্রথম দুটি ভাগের ভিডিও কিন্তু হয়ে গিয়েছে। আজকে 3 নম্বর ভিডিও। তোমরা কিছুটা সময় আমাকে দাও, অবশ্যই তোমরা কিন্তু সমৃদ্ধ হবে। আজকের এই ভিডিওটার কিন্তু যে টপিকগুলো রয়েছে তা কিন্তু অনেকটাই তোমাদের চেনা জানা। কেন? কারণ এই জিনিসগুলো কিন্তু তোমরা ক্লাস 8 এবং 10 এ পড়ে এসেছো। ক্লাস 10 এ ভূগোল বিষয়ে কিন্তু তোমরা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল পড়েছো, তার কিছু অংশ কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। তাই বেশি দেরি করবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি এবং পরপর স্টেপ বাই স্টেপ আমরা জিনিসগুলো দেখে নেব। তো চলো আমরা শুরু করছি পরিবেশের বিভিন্ন অবয়ব। আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 ENVS এর প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্বের দ্বিতীয় ইউনিটের তৃতীয় ভাগ, যার নাম আমি লিখেছি বায়ুমণ্ডলের চাপ বলয় ও বায়ু প্রবাহ। বায়ুমণ্ডল আমরা ক্লাস 10 এ কিন্তু দশম শ্রেণীতে ভূগোল বিষয় পড়েছি। তো আমরা প্রথমে দেখব বায়ুমণ্ডলের চাপ ও চাপ বলয়। এখানে প্রথমে আমরা জানবো কি বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ এটা কি বায়ুর নিজস্ব ওজন দ্বারা সৃষ্ট চাপ। যেটা বায়ু কোথায় সৃষ্টি করে বা কোথায় প্রেসার করে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে কিন্তু বায়ু বল প্রয়োগ করে। অর্থাৎ কি বায়ুর নিজস্ব ওজন দ্বারা সৃষ্ট চাপ। এবং বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এটা সকলেই জানো, ব্যারোমিটার। কি? ব্যারোমিটার। সমচাপ রেখা কি? সমচাপ রেখা অর্থাৎ মানচিত্রে সমান চাপযুক্ত স্থানগুলোকে যে রেখা যুক্ত করে সেটাই কিন্তু সমচাপ রেখা। অর্থাৎ মানচিত্রে সমান চাপযুক্ত স্থানগুলোকে যুক্তকারী রেখাই হচ্ছে সমচাপ রেখা। এবার আমরা দেখব বায়ু প্রবাহের নিয়ম ও নিয়ত বায়ু প্রবাহ। বায়ুচাপ বলয় পৃথিবীতে উচ্চচাপ এবং নিম্নচাপ বলয় বিদ্যমান। আচ্ছা, এবার আমরা একটু জানবো উচ্চচাপ এবং নিম্নচাপে কি হয়। দেখো, নিম্নচাপে কি হয় বলতো? বায়ু উপরে ওঠে, আর বায়ু যখন উপরে উঠবে তখন কি হবে? বৃষ্টি হবে এবং দুর্যোগ হবে। আর উচ্চচাপে কি হয়? বায়ু নিচে নামে, যার ফলে আবহাওয়া কিন্তু শান্ত থাকে। বোঝা গেল? নিম্নচাপে বায়ু উপরে উঠবে, উচ্চচাপে বায়ু নিচে নামবে। তো চলো, তো বায়ুচাপ বলয় কি দেখলাম? পৃথিবীতে উচ্চচাপ বলয় এবং নিম্নচাপ বলয় কিন্তু বিদ্যমান। প্রথমে আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখব। নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, কত বললাম? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের নিম্নচাপ অঞ্চল। বোঝা গেল? এরপরে কি ডোলড্রাম, নিরক্ষীয় অঞ্চলের শান্ত বলয়, যেখানে বায়ু কিন্তু আনুভূমিকভাবে বয় না। কি হয় না? আনুভূমিকভাবে বয় না। তাহলে কিভাবে বয়? ঊর্ধ্বমুখী বয়। কোথায় ঊর্ধ্বমুখী বয়? ডোলড্রামে। কি হচ্ছে? নিরক্ষীয় অঞ্চলের শান্ত বলয়, যেখানে বায়ু আনুভূমিকভাবে বয় না। তাহলে কিভাবে বলছে? ঊর্ধ্বমুখীভাবে বইছে। মাথায় রাখবে, এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসাবে আসবে, 4টে করে অপশন থাকবে। সঠিক অপশনের মধ্যে কিন্তু টিক মার্ক করতে হবে। বুঝতে পেরেছো? ওই মাসে ফিল আপ করতে হবে। ঠান্ডা মাথায় কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদের কিন্তু বুঝতে হবে। এরপরে অশ্ব অক্ষাংশ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের শান্ত উচ্চচাপ অঞ্চল। কি? অশ্ব অক্ষাংশ কি বলছে? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের শান্ত উচ্চচাপ অঞ্চল, এটা কিন্তু অশ্ব অক্ষাংশ। এরপরে বায়ু প্রবাহের নিয়ম, অর্থাৎ উচ্চচাপ থেকে বাতাস বা বায়ু নিম্নচাপের দিকে বয়। বায়ু প্রবাহের নিয়মটা কি? উচ্চচাপ থেকে বাতাস বা বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয় বা বয়। এরপরে ফেরেলের সূত্র কম বেশি তোমরা সকলেই জানো, ক্লাস 8 ক্লাস 10 এ তোমরা কিন্তু পড়ে এসেছো। ফেরেলের সূত্র আচ্ছা কবে আবিষ্কার হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে। কে করেছিলেন? আমেরিকার একজন আবহাওয়াবিদ। তার নাম কি ছিল? উইলিয়াম ফেরেল। মাথায় রাখবে, 1859 খ্রিস্টাব্দে আমেরিকার আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল কিন্তু ফেরেলের সূত্রটাকে আবিষ্কার করেছিল। এবং এর রুলস কি ছিল? আবহের কারণে বাতাস বেগে প্রবাহিত হয়, মানে আবর্তনের কারণে বাতাস কিন্তু বেগে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র কি হচ্ছে? আবর্তনের কারণে বাতাস কি হবে? বেগে প্রবাহিত হবে। কিভাবে? বেগে প্রবাহিত হবে। এরপরে 22 ব্যালেট সূত্র কবে হয়েছিল আবিষ্কার? 1857 খ্রিস্টাব্দে। তাহলে 22 ব্যালেট সূত্র 1857, আর
সেকেন্ডের সূত্র 1859। এবার এই সূত্রটা কে আবিষ্কার করলেন? একজন ওলন্দাজ বিজ্ঞানী, তার নাম কি? ক্রিস্টোফার হেনরিক ডাইডেরিক বাইসওয়েল। আরেকবার ক্রিস্টোফার হেনরিক ডাইডেরিক বাইসওয়েল। বোঝা গেল? এখানে কি বলা হচ্ছে? বায়ুর চাপের পার্থক্যের সাথে বায়ুর গতির সম্পর্ক। আরেকবার বায়ুর চাপের পার্থক্যের সঙ্গে বায়ুর গতির সম্পর্ক কিন্তু বাইসওয়েলের সূত্রে আমরা দেখতে পাচ্ছি। এরপরে নিয়ত বায়ু। এখানে কি হচ্ছে? সারা বছর নির্দিষ্ট পথে যে বায়ু প্রবাহিত হয়, সারা বছর নির্দিষ্ট পথে যে বায়ু প্রবাহিত হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়ত বায়ু। এরপরে বাণিজ্য বায়ু উচ্চ চাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। কি? উচ্চ চাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয় বাণিজ্য বায়ু। আইটিসিজেড এটার ফুল ফর্ম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা আইটিসিজেড এর ফুল ফর্ম। এখানে কি হচ্ছে? যেখানে উত্তর ও দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু মিলিত হয়। আইটিসিজেড কি হচ্ছে? উত্তর ও দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু কিন্তু মিলিত হচ্ছে। পরপর পশ্চিমা বায়ু উচ্চচাপ থেকে মেরু প্রান্তের নিম্নচাপের দিকে প্রবাহিত বায়ু। কি হচ্ছে? উচ্চচাপ থেকে মেরু প্রান্তের নিম্নচাপের দিকে যে প্রবাহিত হচ্ছে যে বায়ুটা, তাকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু। এবার কয়েকটা জিনিস খুব মাথায় রাখতে হবে ভালো করে। গর্জনশীল চল্লিশা পড়েছো আগে। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পশ্চিমা বায়ুর তীব্র রূপ। কত ডিগ্রি গর্জনশীল চল্লিশা? 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পশ্চিমা বায়ুর তীব্র রূপ, অর্থাৎ সমুদ্রের বিশাল ঢেউ ও বাতাসের প্রবল গর্জন। গর্জনশীল চল্লিশা হলে 40 ডিগ্রি, মাথা থাকবে। এরপরে ফিউরিয়াস 50, এটা কত? 50, অর্থাৎ 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পশ্চিমা বায়ুর আরো প্রচন্ড গতি ও উত্তাল বাতাস। গর্জনশীল চল্লিশা 40 ডিগ্রি আর ফিউরিয়াস 50 50 ডিগ্রি, মানে গর্জনশীল চল্লিশার থেকে কিন্তু বেশি গতি এবং উত্তাল বাতাস দেখা যাবে। আর তারপরেই সিকিং 60, সিকিং 60, অর্থাৎ 60 দক্ষিণ অক্ষাংশে পশ্চিমা বায়ুর তীক্ষ্ণ চিৎকার করার মতো তীব্র শীষ দেওয়া শব্দ। কি বললাম? 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তাহলে গর্জনশীল চল্লিশা 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, ফিউরিয়াস 50 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, আর সিকিং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। কি হচ্ছে এখানে? পশ্চিমা বায়ুর তীক্ষ্ণ চিৎকার করার মতো, অর্থাৎ তীব্র শীষ দেওয়ার মতো শব্দ। এরপরে কি দেখবো? মেরু বায়ু। মেরু উচ্চচাপ থেকে মেরুবৃত্তীয় নিম্নচাপের দিকে প্রবাহিত শীতল বায়ু, অর্থাৎ মেরু বায়ুটা কি? শীতল বায়ু। মেরু কি হচ্ছে? মেরু উচ্চচাপ থেকে মেরুবৃত্তীয় নিম্নচাপের দিকে প্রবাহিত শীতল বায়ু। এটা গেল হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ ও চাপ বলয় এবং নিয়ম এবং নিয়ত বায়ু প্রবাহ। এবার আমরা দেখবো হচ্ছে সাময়িক, স্থানীয় ও আকস্মিক বায়ু প্রবাহ। প্রথমেই আমরা দেখবো সাময়িক বায়ু, অর্থাৎ সাময়িক বায়ু কোনটা? ঋতু বা সময় অনুযায়ী যে বায়ু প্রবাহিত হয় সেটাই হচ্ছে সাময়িক বায়ু। এবার আমরা জানবো সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু কি হচ্ছে? দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ু, অর্থাৎ সমুদ্র বায়ু কি হচ্ছে? দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ু। আর স্থলবায়ু ঠিক সমুদ্র বায়ুর বিপরীত। সমুদ্র বায়ু দিনের বেলা আর স্থলবায়ু রাতের বেলা। সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে, আর স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। মাথা থাকবে, সমুদ্র বায়ু কি হচ্ছে? দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ু, আর স্থলবায়ু রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ু। এবার মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু কোনটা? ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তনকারী বায়ু। ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তনকারী বায়ু হচ্ছে মৌসুমী বায়ু। এবার অ্যানাবেটিক বায়ু। অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু, এটা কিন্তু আমরা শুনেছিলাম। অ্যানাবেটিক বায়ু এটা কি হচ্ছে? পর্বতের ঢাল বেয়ে দিনের বেলা উপরের দিকে ওঠা বাতাস। কি হচ্ছে? পর্বতের ঢাল বেয়ে দিনের বেলা কি হচ্ছে? উপরের দিকে ওঠা বাতাস, এটা হচ্ছে অ্যানাবেটিক। আর ক্যাটাবেটিক কি? রাতের বেলা পর্বত থেকে উপত্যকার দিকে নেমে আসা শীতল বায়ু। তাহলে অ্যানাবেটিকে কি হচ্ছে? পর্বতের ঢাল বেয়ে দিনের বেলা উপরের দিকে ওঠা বাতাস। আর ক্যাটাবেটিকে কি হচ্ছে? রাতের বেলা পর্বত থেকে উপত্যকার দিকে নেমে আসা শীতল বায়ু। অর্থাৎ অ্যানাবেটিকে কি হয়? নিচ থেকে উপরে ওঠে, আর ক্যাটাবেটিকে উপর থেকে নিচে নামে। অ্যানাবেটিকে দিনের বেলা হয়, ক্যাটাবেটিকে রাতের বেলা হয়। কথা থাকবে। এরপরে স্থানীয় বায়ু। নির্দিষ্ট ছোট অঞ্চলে স্থানীয় কারণে যে বায়ুগুলো উৎপন্ন হয়, অর্থাৎ নির্দিষ্ট ছোট অঞ্চলে স্থানীয় কারণে উৎপন্ন বায়ুকে বলা হয় স্থানীয় বায়ু। প্রথমেই আমরা দেখবো কয়েকটা স্থানীয় বায়ু, যেরকম চিনুক। পরিচিত? চিনুক কি? উত্তর আমেরিকার তুষার গলানো উষ্ণ ও শুষ্ক বায়ু। কি বললাম? কোথাকার? চিনুকটা
উত্তর আমেরিকার তুষার গলানো উষ্ণ ও শুষ্ক বায়ু, অর্থাৎ চিনুক কিন্তু বরফ গলাতে সাহায্য করে। একে তাই জন্য কি বলা হয় বলতো? তুষার ভক্ষক। তুষার ভক্ষক কাকে বলা হয়? চিনুককে। চিনুক কি করে? উত্তর আমেরিকার তুষার গলানো উষ্ণ ও শুষ্ক বায়ু বরফ গলাতে কিন্তু সাহায্য করে। এরপরে ফন। ফন কি? ফন হলো আল্পস পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক বায়ু। ফন কি? আল্পস পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক বায়ু। তাহলে ফন কোথায় দেখা যায়? আল্পস পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরপরে সিরোক্কো। সিরোক্কো অর্থাৎ সিরোক্কো হলো কি? সাহারা মরুভূমি থেকে আসা ধূলি মিশ্রিত উষ্ণ বায়ু। তাহলে ধূলি মিশ্রিত উষ্ণ বায়ুর নাম কি? সিরোক্কো। এটা কোথায় দেখা যাচ্ছে? সাহারা মরুভূমিতে দেখা যাচ্ছে। চিনুক কোথায় দেখা যাচ্ছে? উত্তর আমেরিকাতে দেখা যাচ্ছে। ফন কোথায় দেখা যাচ্ছে? আল্পস পার্বত্য অঞ্চলে দেখা যাচ্ছে। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। লু 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 কি? এটা অতি উষ্ণ ও শুষ্ক বায়ু। এটা অ্যাকচুয়ালি কিন্তু ভারতের গ্রীষ্মকালীন বাতাস। আরেকটা আছে হারমাটান। হারমাটান এটা কি? হারমাটান পশ্চিম আফ্রিকার কিন্তু আরামদায়ক এবং স্বাস্থ্যকর বায়ু, অর্থাৎ পশ্চিম আফ্রিকা এবং ডক্টর উইন্ডো, অর্থাৎ হারমাটান পশ্চিম আফ্রিকার আরামদায়ক ও স্বাস্থ্যকর বায়ু। আকস্মিক বায়ুর উদাহরণ ঘূর্ণিঝড় ও প্রতি ঘূর্ণিঝড়। তো এই যে পার্টগুলো দেখলাম, এখানে আমরা কয়েকটা জিনিস কিন্তু খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তুষার ভক্ষক কাকে বলা হচ্ছে? চিনুককে বলা হচ্ছে। চিনুক কোথায় দেখা যাচ্ছে? উত্তর আমেরিকায় দেখা যাচ্ছে। এ কি করে? বরফ গলাতে সাহায্য করে। এরপরে তারপরে আছে ফন। ফন কোথায় দেখা যায়? আল্পস পার্বত্য অঞ্চলে দেখা যায়। এটা কি বায়ু? শুষ্ক বায়ু এবং উষ্ণ বায়ু। এবারে সিরোক্কো, এটা সাহারা মরুভূমি থেকে আসা ধূলি মিশ্রিত উষ্ণ বায়ু। ধূলি মিশ্রিত উষ্ণ বায়ু কিন্তু সিরোক্কো। লু কি? অতি উষ্ণ ও শুষ্ক, এটা ভারতের গ্রীষ্মকালীন বাতাস। আর হারমাটান কিন্তু পশ্চিম আফ্রিকার আরামদায়ক এবং স্বাস্থ্যকর বায়ু। আর আকস্মিক বায়ুর উদাহরণ কি? ঘূর্ণিঝড় প্রতি ঘূর্ণিঝড়। আচ্ছা, সমুদ্র বায়ু কি হচ্ছে? দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, আর স্থলবায়ু রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাচ্ছে। অ্যানার্কটিক বায়ু কি হচ্ছে? পর্বতের ঢাল বেয়ে কি হচ্ছে? নিচ থেকে কিন্তু উপরে উঠতেছে। এরপরে যেটা আছে ক্যাটাবেরিক বায়ু, এটা কিন্তু রাতের বেলা পর্বত থেকে মানে উপর থেকে নিচের দিকে নামতেছে। মাথায় রাখবে। সাময়িক বায়ু কি? ঋতু বা সময় অনুযায়ী প্রবাহিত হয়। আর মৌসুমী বায়ু কি? ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তনকারী বায়ু। তো এটা মাথায় রাখতে হবে। ফ্রেজেলের সূত্র কবে আবিষ্কার হচ্ছে? 1859। বাইশ বেলের সূত্র 1857। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় কত? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশ। আর অশ্ব অক্ষাংশ কত? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আইটিসি এর ফুল ফর্ম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তারপরে তোমাদের গর্জনশীল 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। ফিউরিয়াস 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আর স্ট্রিকিং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর নিম্নচাপ কি? বায়ু উপরে ওঠে। উচ্চচাপ কি? বায়ু নিচে নামে। বায়ু চাপমাপ যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের 1.3 পরিবেশ যে বিভিন্ন অবয়ব, এই পার্ট কিন্তু তোমাদের এই 3টে ভাগের মাধ্যমে শেষ হলো। এরপরে আমরা পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। আর পূর্বে যে ভিডিওগুলো করা আছে 1.1 ইউনিট এবং 1.2 ইউনিটে যে দুটি ভাগের আলোচনা করা হয়েছে, যারা যারা দেখোনি অবশ্যই দেখো। এই সাবজেক্টটা তোমাদের কাছে নতুন, কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারলে এর থেকে সহজ বিষয় কিন্তু তোমাদের কাছে আর কোনোটাই হবে না এবং খুবই স্কোরিং সাবজেক্ট। আর তোমরা যদি আমাদের কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের কাছ থেকে পেড নোটস নিতে চাও কিন্তু যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। কোন কোন বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কোন কোন বিষয় পড়ানো হয় তা আমাদের ইনস্টিটিউটে কিন্তু বলা আছে, সেটা দেখে নিবে। তোমাদের যদি সেই বিষয় সংক্রান্ত কোনো রকম অসুবিধা থেকে থাকে আমাদের জানাবে কমেন্ট করে। আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই সমস্ত ভিডিওগুলো আনার। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উজ্জীবিত করবে এবং আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসবে সামনে। এবং তোমরা অবশ্যই চ্যানেলে প্রথম হয়তো একটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখো। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক প্ল্যাটফর্ম বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের পেজগুলোতে দেখে থাকো তাহলে পেজগুলোকে লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই। সকল খুব ভালো থেকো এবং ভিডিও এনজয় করো। টাটা, বাই বাই।